ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে, নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপরে রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যে উল্টা কি উল্টা নিয়ত, মানে উল্টা নিয়ত হয়েছে কেন এটা? আতারে কি উল্টা হেলা নিয়ে দেন এমন কিন্তু উল্টা নিয়ত হইলো কেন এটা? মানে ওই নামাজের ভিতরে হাত ওঠা, এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। ওইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই ভিতর নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম। কিন্তু এখন সহি হাদিস, আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার এই সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, ওই হাত তুলে দোয়া করবেন, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন।